ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি। আমার আজকের রেসিপি নর্থ কলকাতার বিখ্যাত একটা রেস্টুরেন্ট গোলবাড়ির মাটন কষা। গোলবাড়ি স্টাইলে কষা মাংস আমরা বাড়িতে কিভাবে বানাবো চলুন তবে দেখে নেওয়া যাক। রেসিপিটা বানাবার জন্য মাটন নিয়েছি। মাটনে সলিড আর হাড়ের সাথে কিছু অংশ চর্বিরও নিতে হবে। আধা কিলো মাটন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাটনের ম্যারিনেশনের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে কিছুটা কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। পেঁপের টুকরোর সাথে 1.5 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। 15 থেকে 20 কোয়া রসুন দিয়ে দেব। মাংসের কোয়ান্টিটি হিসেবে ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে হবে। ঝালের পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই সব কটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। মাটন ম্যারিনেশনের জন্য বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। বড় চামচে 3 চামচ টক দই দিয়ে দেব। বড় চামচে 1 চামচ নুন, ছোট চামচে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, ছোট কাপের 1 কাপ কাঁচা সর্ষের তেল আর 1 চামচ গরম মশলা পাউডার। মাংসের গায়ে খুব ভালো করে মশলাগুলো হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব। মাংস যত ভালো করে মাখানো হবে ততই মাংসের টেস্টও বাড়বে। মাংস আমার খুব ভালো মতন করে মাখানো হয়ে গেছে। এবার এই ম্যারিনেটেড মাংসটাকে 10 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল ভালো মতন করে গরম হয়ে গেলে একটা বড় এলাচ থেতো করে দিয়ে দেব। আর দিয়ে দেব 4-5টা ছোট এলাচ, 2-3 টুকরো দারুচিনি আর 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকে একটু লালচে করে ভেজে নেব। চিনিটা যখন পুড়ে লালচে কালারের হয়ে যাবে তখন স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি বড় সাইজে 3টা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটা আমাদের লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে কালারের ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেটেড মাংসটাকে পেঁয়াজের সাথে ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাটনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে মাংসর থেকে জল ছেড়ে আসবে। সেই জলটাকে শুকিয়ে আমাদের মাংসটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মাটনটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাটনের চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। কড়াইয়ের তলায় যাতে মাংসটা না লেগে যায় তাই কন্টিনিউয়াসলি আমাদের মাংসটাকে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে আমাদের মাংসটাকে কষাতে হবে। মাটন আমার কষানো হয়ে গেছে। মাটনের চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি চা পাতা ফুটিয়ে চায়ের একটা লিকার জল বানিয়ে নেব। 1 গ্লাস মতন লিকার চা বানিয়েছি। এই লিকার চাটা এবার আমি কষানো মাংসতে দিয়ে দেব।
এবার লিকার চা পাতার জলটাকে মাংসর সাথে মিশিয়ে নেব। লিকার চা পাতার জলের সাথে মাংসটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না মাংসটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাংস সেদ্ধ হয়ে গ্রেভিটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম পরোটার সাথে সার্ভ করব। আমার গোলবাড়ি স্টাইলের মাটন কষা তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।